আসসালামু আলাইকুম। এখন জলপাইয়ের সিজন। জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন। আজকে আমি আপনাদেরকে আস্ত জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। আর এই আচারটা তৈরি করা খুবই সহজ। এই আচারটা কোনো রকম রোদে দেওয়া ছাড়াই সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন এখন আচারটা তৈরি করে নিই। আজকের আচারটা তৈরি করার জন্য আমি 1 কেজি জলপাই নিয়েছি। প্রথমে জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। যেহেতু আমি আস্ত জলপাইয়ের আচার তৈরি করব, তাই জলপাইগুলোকে প্রথমে ছুরি দিয়ে দাগ কেটে নিতে হবে। আচারটা তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে হালকা কুসুম গরম পানিতে আস্ত জলপাইগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। একটু বাদামি কালার আসলে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর 1 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। 2-3টার মতো তেজপাতা দিয়ে দিলাম আর কিছু দারুচিনি, 2টো মরিচ, কয়েকটি কোয়া রসুন দিয়ে দিচ্ছি। তো এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার ব্ল্যান্ড করা 2 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। যাতে মশলাটা ভালোভাবে মিক্স হয় তাই সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। দেড় চা চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। ভাপ দেওয়া জলপাইগুলো মশলায় দিয়ে দিতে হবে। এরপর 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। চিনিটা দেওয়ার পর কিন্তু চিনি থেকে এমনিতেই পানি উঠবে। তারপর মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। পুরো আচারটাই অল্প আঁচে তৈরি করতে হবে। আচারে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। এরপর আচারটি 12 ঘন্টার জন্য অন্য একটি পাত্রে রেখে দিতে হবে যাতে ভালোভাবে অতিরিক্ত পানি বেরিয়ে যেতে পারে। 12 ঘন্টা পর আচারটা মিডিয়াম আঁচে চুলায় দিয়ে একটি প্যানে বসিয়ে দিতে হবে যাতে অতিরিক্ত পানি কমে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন এবং শুকনো মরিচের গুঁড়া। এরপর একটি পাত্রে সরিষার তেল গরম করে তা আচারে দিয়ে দিতে হবে। এতে করে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তেল দেওয়ার 10 মিনিট পর চুলা থেকে উঠিয়ে নিতে হবে। তো আমার আচারটা তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটা অল্প সময়ে তৈরি করে নিতে পারে। আশা করছি আপনাদের এই আচারের রেসিপিটা সবার ভালো লাগবে। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।